প্রতারণার ফাঁদ, বিজ্ঞাপন দেখে ঘরে বসে আয় করুন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এক কলেজ শিক্ষার্থী গত মাসে ফেসবুকে প্রচারিত বিজ্ঞাপন থেকে একটি ওয়েবসাইটের খোঁজ পান। তিনি জানতে পারেন প্রতিদিন বিজ্ঞাপন দেখে ঘরে বসে মাসে ১০,০০০ টাকা আয় করা যাবে। এর জন্য শুরুতে ১০,০০০ টাকা ওয়েবসাইটটির অ্যাকাউন্টে জমা করতে হবে। প্রলুব্ধ হয়ে এই কলেজ শিক্ষার্থী একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বা এমএফএসের মাধ্যমে ১০,০০০ টাকা ওয়েবসাইটটির অ্যাকাউন্টে জমা করেন। কয়েকদিন নিয়মিত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখা শুরু করেন। কিছুদিন পরে ওয়েবসাইটে থাকা এই কলেজ শিক্ষার্থীর অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। তাকে জানানো হয় অ্যাকাউন্টটি আবার চালু করতে আরও ৫,০০০ টাকা দিতে হবে। সন্দেহ হলে বন্ধুদের মাধ্যমে খোঁজ নিয়ে এই কলেজ শিক্ষার্থী জানতে পারেন ওয়েবসাইটটি প্রতারণামূলক। প্রায় ১ সপ্তাহ ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি তার জমা করা টাকা আর তুলতে পারেননি। এই কলেজ শিক্ষার্থীর মতো এমন প্রতারণার ফাঁদে পড়া ভুক্তভোগীর সংখ্যা কম নয়। ফেসবুকে বিভিন্ন পেজ থেকে বিজ্ঞাপন দিয়ে চালানো হচ্ছে এসব প্রতারণামূলক ওয়েবসাইটের প্রচারণা। এই নিয়ে করা একটি গবেষণা সম্প্রতি প্রকাশ করেছে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিস ল্যাব। গবেষণায় উঠে এসেছে ভিন্ন ভিন্ন নামে খোলা হলেও এসব ওয়েবসাইটের ডোমেইন নাম, হোস্টিং, এমনকি আইপি ঠিকানা অনেক ক্ষেত্রেই এক। বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে এসব ওয়েবসাইটের পেছনে একটি নির্দিষ্ট চক্র থাকে। তারা বারবার ভিন্ন নামে নতুন ফেসবুক পেজ ও ওয়েবসাইট খুলে একই কৌশলে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও দ্রিক আইসিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, এটি সুসংগঠিত এক বা একাধিক সংঘবদ্ধ চক্রের কাজ। এদের পেজগুলোর পোস্টের নিচে থাকা ইতিবাচক মন্তব্যগুলো লক্ষ্য করলেও তা নিশ্চিত হওয়া যায়। ওয়েবসাইটে সাদৃশ্য। ডিসমিস ল্যাব গবেষণায় মেটা অ্যাড লাইব্রেরিতে ২ দিন অ্যাড দেখে ইনকাম করুন ও ইনকাম ওয়েবসাইট এই ২ কিওয়ার্ড সার্চ করে অন্তত ৩১টি পেজ থেকে এ ধরনের বিজ্ঞাপন চলতে দেখে। এসব বিজ্ঞাপন থেকে ২৫টি ওয়েবসাইট খুঁজে পায় তারা। ডিসমিস ল্যাবের বিশ্লেষণ বলছে, প্রতিটি ওয়েবসাইট অনলাইনে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেয়। সবকটি ওয়েবসাইটের মূল লগইন পেজে দেখা যায় একটি বৃত্তাকার আইকন, যেখানে সাইটটির লোগো বসানো থাকে। নিচে দেখা যায় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার লোগো। ডিসমিস ল্যাবের গবেষণা বলছে তারা ২৩টি ওয়েবসাইটে একই ধরনের আইকন দেখতে পেয়েছে। লেআউট ছাড়াও অন্যান্য দৃশ্যগত মিল পাওয়া গেছে এসব ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলোর ডোমেন তথ্য বিশ্লেষণ করে ডিসমিস ল্যাব দেখেছে বেশিরভাগই নিবন্ধন করা হয়েছে ২০২৫ সালের এপ্রিল ও মে মাসে। অনেক ক্ষেত্রে একই রেজিস্ট্রার ও হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো পরিচালিত হচ্ছে। উদাহরণ হিসেবে ডিসমিস ল্যাব বলেছে ৫টি ওয়েবসাইট নিবন্ধন করা হয়েছে পিডিআর লিমিটেডের মাধ্যমে। এগুলো হোস্ট করা হয়েছে একই আইপি ঠিকানায়। কিভাবে কাজ করে? প্রতারণামূলক এই কাজ কিভাবে হয় তা জানতে ফেসবুকে এ ধরনের কয়েকটি পেজ বিশ্লেষণ করে প্রথম আলো। ইটস লিয়ান নামের একটি পেজ থেকে এ ধরনের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, অ্যাড দেখে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা খুব সহজেই ইনকাম করুন। ভিডিওতে একটি পুরুষ কণ্ঠ জানাচ্ছে শুরুতে একটি ওয়েবসাইটে সার্চ করতে হবে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ২ ভাবে টাকা আয় করার বিষয়ে ধারণা দেয় পুরুষ কণ্ঠটি। তবে টাকা আয় করার জন্য একটি প্যাকেজ কিনতে হবে বলে জানানো হয় ভিডিওতে। এতে বলা হয় ভিআইপি 1 প্যাকেজ কিনলে ৫০০ টাকা জমা রেখে প্রতিদিন ২০০ টাকা করে আয় করা যাবে, আর ভিআইপি 2 প্যাকেজ কিনলে ১,০০০ টাকা জমা রেখে প্রতিদিন ৪০০ টাকা আয় করা যাবে। প্যাকেজ কেনার জন্য অর্থ পাঠাতে বলা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। জনপ্রিয় ইউটিউবারদের ভিডিও ব্যবহার। ডিসমিস ল্যাবের গবেষণায় দেখা গেছে অনলাইন থেকে সহজে অর্থ উপার্জন সংক্রান্ত এসব ওয়েবসাইটের বিজ্ঞাপন চালানো হয়েছে ৫ থেকে ৬ মিনিটের কিছু ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরুর ৩২ সেকেন্ড থেকে ১ মিনিট সময় পর্যন্ত ২টি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কন্টেন্ট নির্মাতার ক্লিপ ব্যবহার করা হয়েছে। ২টি চ্যানেলেই আছে ৪০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার। এই অংশে তাদের বলতে শোনা যায় কিভাবে ফেসবুকে ভিডিও দেখে ব্যবহারকারীরা অর্থ উপার্জন করতে পারেন। এই কন্টেন্ট নির্মাতাদের চ্যানেলের মূল ভিডিওগুলো বিশ্লেষণ করেছে ডিসমিস ল্যাব। এই ভিডিওগুলোতে ফেসবুকের রিয়াকশন ভিডিও বানানোর মাধ্যমে অর্থ উপার্জনের কৌশল বলা হয়েছে। সেখানে কোনো ওয়েবসাইটে নিবন্ধন বা অর্থ জমা করার প্রসঙ্গে কথা বলা হয়নি।
বিজ্ঞাপনগুলোতে জনপ্রিয় ইউটিউবারদের এমন ভিডিওর প্রথমের অংশটুকু দেখানোর পর মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখানো হয় ওয়েবসাইটে নিবন্ধন করে অর্থ জমা করার মাধ্যমে কিভাবে কাজ পাওয়া যায়, অর্থ উপার্জন করা যায়। বিজ্ঞাপনে ক্লিক করলে সেটি ব্যবহারকারীদের নিয়ে যায় ওয়েবসাইটে। ভুয়া ইতিবাচক মন্তব্য। বিশ্লেষণে ডিসমিস ল্যাব দেখেছে প্রতারণামূলক ওয়েবসাইটের বিজ্ঞাপন ফেসবুকে ব্যাপকভাবে প্রচার সত্ত্বেও কিছু ব্যবহারকারী এ বিষয়ে অন্যদের সতর্ক করেছেন। পেজের কোনো পোস্টে ১০০ জনেরও বেশি ব্যবহারকারী লিখেছেন তারা অর্থ জমা দিয়ে প্রতারিত হয়েছেন। তবে এই সতর্কবার্তাগুলো চাপা পড়ে যায় বিপুল সংখ্যক ইতিবাচক মন্তব্যের নিচে, যেগুলোর বেশিরভাগই ভুয়া। ডিসমিস ল্যাবের বিশ্লেষণে দেখা গেছে এ ধরনের ইতিবাচক মন্তব্য আছে এমন ১০টি পোস্টের নিচে ৪,৮০৯টি মন্তব্যের মধ্যে ৭৯%ই ঘুরে ফিরে করা একই ইতিবাচক কথা। সবচেয়ে বেশি মন্তব্য ছিল, আমি ৫,০০০ টাকা মেম্বারশিপ ৩ দিন আগে অ্যাক্টিভ করলাম, এখন পর্যন্ত কাজ করেই যাচ্ছি। এই একই মন্তব্য করা হয়েছে ৮৬টি প্রোফাইল থেকে। ইতিবাচক মন্তব্যকারী ৬৪টি প্রোফাইল বিশ্লেষণ করে ডিসমিস ল্যাব দেখেছে এগুলো ভুয়া অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে পোস্ট থাকে না, বন্ধুর সংখ্যা ৫০-এর নিচে, প্রোফাইলের অ্যাবাউট অংশ ফাঁকা, অ্যাকাউন্টে বার্তা পাঠালে কোনো জবাব পাওয়া যায়নি। এসব প্রতারণামূলক পেজ কয়েকদিনের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়, পরে আবার একই নামে নতুন পেজ খোলা হয়। ফেসবুকে এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারে মেটার অন্তত ২ ধরনের নীতিমালা ভঙ্গ হয়েছে বলে ডিসমিস ল্যাবের গবেষণায় উল্লেখ করা হয়েছে। দ্রুদ্ধিক সাক্ষরতায় জোর। মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে এ ধরনের প্রতারণার ঘটনা নতুন নয়, তবে এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন শনাক্ত করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ধরনের প্রতারণা মোকাবেলায় ডিজিটাল সাক্ষরতা সহ ব্যক্তিপর্যায়ে সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর বি.এম. মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, প্রতারকরা সাধারণ মানুষকে প্রলোভিত করার চেষ্টা করেন। অনেক সময় শিক্ষিত মানুষও এ ধরনের প্রতারণার শিকার হন। এর প্রধান কারণ ডিজিটাল সাক্ষরতার অভাব। ডিজিটাল যুগের জন্য যে সচেতনতা, যে শিক্ষা দরকার তা এখনও দেশে অপ্রাতুল। এক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে সচেতনতার উপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক প্রচারের প্রয়োজন বলে তিনি মনে করেন।